সবর। সুতরাং রমজানের প্রথম যেই শিক্ষাটি সেটা হচ্ছে সবর করা, আর দ্বিতীয় যেই শিক্ষাটি সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ বা উহিব্বুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা। কি হবে? যেমন দেখুন, রমজান মাসে আমাদের সমাজে কিন্তু এটা খেয়াল করা যায় যে রমজান মাসে যে যেরকমই হোক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসার চেষ্টা করে। রমজান মাসে কিন্তু মসজিদ মোটামুটি অন্য মাসের তুলনায় কিন্তু মসজিদে মুসল্লি খেয়াল করা যায়। তো এইখানে রমজান মাসে মানুষ রোজা রাখে এবং আল্লাহর কাছে আসার চেষ্টা করে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের জন্য লাইলাতুল কদর রেখেছেন রমজান মাসের শেষ দশকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলেছিলেন যে তোমরা রমজান মাসের শেষ দশকে বিজোড় 5টা রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদিও আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় যে প্রথম লাস্টের 10 দিনে যে 4 দিনে কেউ নাই, শুধু 27-এর দিন সবাই আমল করে। এখন 27-এর দিন যে আসলে লাইলাতুল কদর হবে না, বিষয়টা এমন না। 27-এর দিন বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক ওলামায়ে কেরামের মধ্যে এবং অনেক হাদিসের মধ্যে 27ই হতে পারে, কিন্তু শুধু 27ই যে লাইলাতুল কদর হবে সেরকম কিন্তু না। এটা 21-এর রাতে হতে পারে, 23-এর রাতে হতে পারে, 25-এর রাতে হতে পারে, 27-এর রাতেও হতে পারে। আবার 29 রমজান বা 29-এর যে রাত সেই রাতেও কিন্তু হতে পারে। তো এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে কিন্তু বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত এটা এমন একটা রাত যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো এই রাতকে তালাশ করার জন্য আমরা কিন্তু অনেকেই সারা রাত ইবাদত বন্দেগী করি বা যতটুকু আমরা পারি ইবাদত বন্দেগী করি। এই যে আমরা রাতে না ঘুমিয়ে সারাদিন এত কষ্ট করে, এত ধৈর্য ধারণ করে, আবার রাতে না ঘুমিয়ে যে আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করছি, আবার আমল করছি, এটা কিন্তু আল্লাহর সাথে যে আমাদের মহব্বতের একটা বিষয় আছে, বা আল্লাহর সাথে যে আমাদের মহব্বতের যে সৃষ্টি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস যেখানে আপনাকে সারা বছর ভালো হয়ে থাকতে হবে। শুধু রমজান মাসে যে আমরা ভালো হবো সেটা না, রমজান মাস আমাদেরকে শিখিয়ে যাচ্ছে কি করে সারা বছর আমরা ভালোভাবে থাকবো। এই যে রমজান মাসের এই ট্রেনিং এর পরে আবার শাওয়াল মাসের আবার 6 দিন এভাবে ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ এই রমজান মাস এবং শাওয়াল মাস, এই 2টা মাস মিলিয়ে কিন্তু পুরো বছর আমরা কিভাবে থাকবো সেটা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে। কিভাবে আল্লাহর সাথে আমরা সম্পর্ক ঠিক রাখবো, উহিব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসবো, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করব, এই 2টা মাস মিলিয়ে কিন্তু আমরা শিখতে পারছি। তো এই জন্য শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ হলে হাদিসের ভিতরে এভাবে আসতে পারে যে যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখলো সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তো এই জন্য শাওয়াল মাসের যে রোজা সেটা কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। যেহেতু রমজান মাস এর আগে আমাদেরকে শিখিয়ে যাচ্ছে, রমজান মাস হচ্ছে পুরো বছর ঠিক থাকার জন্য একটা ট্রেনিং। ধরেন আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের পরীক্ষার সময় কিন্তু আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ি। পরীক্ষার সময় কিছু পড়া আমরা পড়ি শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, আবার এমন কিছু পড়া থাকে বা এমন কিছু বিষয় থাকে যেগুলো আমার সারা জীবন মনে রাখতে হবে। এরকম অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। তো আবার যখন আমরা চাকরি ইন্টারভিউ দেই তার আগে কিন্তু আমরা অনেক কোর্স করি, যেমন আর্মি বা পুলিশ, এই সমস্ত চাকরিতে প্রথমেই ঢুকায় না, আগে ট্রেনিং করায় তারপরে ঢুকে। কারণ আপনি যদি এমনি আর্মিতে ঢুকে যান তাহলে কিন্তু আপনি দেশ রক্ষা করতে পারবেন না। তো এই জন্য মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম কিন্তু যে 5টা স্তম্ভ আছে, 5টা স্তম্ভের ভিতরে কিন্তু একটা স্তম্ভ হচ্ছে রোজা। তো এই জন্য এই রোজা এমন একটা পিলার, যে পিলারটা আপনাকে সারা বছর কি করে চলতে হবে সেটার ট্রেনিং দিচ্ছে। সারা বছর আপনি কিভাবে ভালো হয়ে থাকবেন, 30টা মাস না খেয়ে ধৈর্য ধরে রাখছেন, আর সারা বছর খাবেন কিন্তু অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন, ঘুষ, তারপরে মদ, তারপরে জুয়া, এই সমস্ত ইত্যাদি যে বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় থেকে আপনি বিরত থাকবেন। তো রমজান মাস সারাদিন আপনি না খেয়ে ধৈর্য ধরেছিলেন, তাহলে আবার অনেকে 20 টাকা তারাবি পড়েছেন, এত ধৈর্য সহকারে আপনার ইবাদত করছেন, সারা বছর খেয়ে এর চাইতে কম কষ্ট করতে পারবেন না। এই জন্য রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসের ট্রেনিং শেষে আবার শাওয়াল মাসের 6টা রোজা আমাদেরকে এটা বলতে পারি আমরা এটা পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ ট্রেনিং শেষ করলেন আবার পরীক্ষা দিলেন, তাহলে কিন্তু আমরা এই রমজান এবং শাওয়াল মাসের ভিতরে কিন্তু পাকাপোক্ত মুসলমান হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই জন্য
আমাদের যে রোজা সেগুলো আমরা এড়িয়ে চলবো না। কারণ আপনি যদি মাত্র 1.5 মাসও না, 1.5 মাসেরও অনেক কম সময়, এদিকে রমজান মাসের মাত্র 30টা অথবা 29টা রোজা, আর শাওয়াল মাসের মাত্র 6টা রোজা, অর্থাৎ 36 অথবা 35টা রোজা রেখেই আপনি যদি সারা বছর রোজা রাখার মতো সব কামাই করতে পারেন, তাহলে আমাদের আর কি লাগে। রমজান মাসে রোজা আসলে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে রমজান মাসে যে ব্যক্তি রোজা থাকবে তাকে আমি নিজের হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা যদি একটু খেয়াল করি যে রমজান মাসে যে ব্যক্তি একদিন রোজা রাখলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রতিদান দিচ্ছে। এখন আপনি যদি শুধু রমজান মাস আর শাওয়াল মাসের অল্প কয়েকদিন রোজা রেখে সারা বছর যদি রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ কতটা খুশি হবে সেটা আমরা কল্পনা করতেই বুঝতে পারবো। এজন্য শাওয়াল মাসের রোজা অনেক গুরুত্ব।